হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আর আজকের এপিসোডে খুবই সহজ একটি নাস্তার রেসিপি শেয়ার করছি। কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই চিজ পরোটা তৈরি করে দেখাচ্ছি। সকাল বা বিকালের নাস্তায় ঝটপট এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেরি না করে দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। চিজ পরোটা তৈরির জন্য এখানে প্রথমে একটি গোলা তৈরি করে নিচ্ছি, আর তার জন্য একটি বাটিতে আমি একটি ডিম দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। তারপর ডিমটা একটু ফেটে নিলাম, আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল পানি। এখানে আমি হাফ কাপ করে দুইবারে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আটা বা ময়দা যে কোনো একটা ব্যবহার করা যাবে। 1 কাপ পরিমাণ আমি দিয়েছি, হাফ কাপ করে 1 কাপ পরিমাণ দিয়ে তারপরে ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। তো এই গোলাটা একদমই পাতলা হতে হবে, তাই এখানে আমি আরও 1 কাপ পানি নিয়েছি এবং সেটা অল্প অল্প করে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। টোটাল আমার এখানে 2 কাপের মতো পানি লেগেছে 1 কাপ আটার জন্য। এখানে আমি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে আবারও ভালোভাবে ফেটে নিলাম। তো গোলাটা এরকম পাতলা টাইপের হবে, নর্মালি পাটিসাপটা পিঠার জন্য যেরকম আমরা গোলা তৈরি করি ঠিক সেরকম। আর এখানে আমি কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। তারপরে ভালোভাবে মাখিয়ে এখানে আমি 2টা ডিম দিয়ে ভালোভাবে ফেটে নিচ্ছি। তো ডিম 2টা আমি ভালোভাবে ফেটে নিয়েছি। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দিয়ে একটা টিস্যুর সাহায্যে একটু চারপাশে ছড়িয়ে দিচ্ছি। আর এরপরে যে গোলাটা আমি তৈরি করলাম সেটা 1 চামচ দিয়ে এভাবে করে ছড়িয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি 30 সেকেন্ডের জন্য। 30 সেকেন্ড পর ঢাকনাটা খুলে আমি এটা উল্টে দিচ্ছি। চারিপাশ থেকে আর একটু তেল দিয়ে দিয়েছি। আর এখন এই রুটিটা আমি উঠিয়ে নিচ্ছি। এখন আরও 1 টেবিল চামচ তেল দিয়ে আমি অর্ধেকটা ডিম দিয়ে দিয়েছি, তারপরে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এখন ওই রুটিটা আমি ডিমের উপরে দিয়ে দিয়েছি। এখন উল্টে নিলাম, আর এক সাইডে আমি একটু টমেটো সস আর কিছু মোজারেলা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। চিজটা দিয়ে এখন এক সাইড থেকে এভাবে করে ভাঁজ করে নিচ্ছি। তারপরে 1 মিনিটের মতো একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখন উঠিয়ে নিচ্ছি। সেমভাবে আমি আরও একটা পরোটা তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল বেলার ঝামেলা ছাড়াই এগ চিজ পরোটা। তো এখন এটা কেটে শেয়ার করছি। এভাবে করে ঝটপট চিজ পরোটা বা এগ পরোটা তৈরি করে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। আশা করছি বাচ্চা বড় সকলেরই এটা খুবই ভালো লাগবে। এই পরোটাটা খেতে ভীষণই মজার হয়ে থাকে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।